কারণ মানবাধিকার নিয়েই তো বিশ্বব্যাপী দুই ধরনের চিন্তা, দুই ধরনের আপনার আলোচনা আছে। বিশেষ করে আমাদের দেশে মানবাধিকারের যে প্রবক্তা যেভাবে এসছে, যেভাবে আপনার বিশেষ করে আমাদের যে এনজিও গুলো যারা কাজ শুরু করেছিল বা বুদ্ধিজীবীরা সবাই কিন্তু আম, আমেরিকান যে প্রচারণা বা প্রপাগান্ডা ফর মানবাধিকার, হিউম্যান রাইটস, যেটা নাকি রাশিয়ার যে সমাজতন্ত্রকে বা আপনার কাউন্টার করার জন্য মূলত সেই ক্যাম্পেইন গুলো শুরু হয়েছিল। এবং সেই হিসাবে আমাদের দেশেও সেই 80-র দশকের আগ থেকেই মূলত এই এনজিও গুলো মানবাধিকার নিয়ে কাজ করছেন। পরবর্তীকালে মানবাধিকারের বাইরেও আমাদের বিভিন্ন সোশ্যাল যে সংগঠনগুলো আছে, যারা নাকি আপনার বুদ্ধিজীবী আছেন, তাদেরকেও সেই সমস্ত এনজিওর মাধ্যমে তারা ফান্ডিং এর মাধ্যমে কাজ করতেন। তো যাই হোক, এটা বেশ কয়েক বছর আগেও মানবাধিকার নিয়ে বা এক ধরনের ইয়ে ছিল, প্রচারণা মানুষের মধ্যে, যে মানবাধিকার রক্ষা করার যে বিষয় রাষ্ট্রীয় রাষ্ট্রীয় না, শুধু বিশ্বব্যাপী, সেখানে এখন পতন ধরেছে। সেটা হলো একটাই কারণ, সেটা হলো আমরা কয়েক বছর থেকে দেখছি যে বিশেষ করে আমেরিকা যখন কোনো দেশে যুদ্ধ সৃষ্টি করে বা যুদ্ধে লিপ্ত হয়, সেই সমস্ত জায়গায় যে ঘটনাগুলো ঘটে, সেটা কিন্তু আর মানবাধিকার হিসেবে স্বীকৃতি পায় না।